আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, দূরে এবং কাছে, দেশে এবং প্রবাসে যারা দেখতে পাচ্ছেন, সবাইকে আন্তরিক মোবারকবাদ। আগামী পরশুদিন তথা সোমবারে আসতেছে আমাদের নিকটে মুসলমানদের দ্বিতীয় মুসলিম পর্ব ঈদ উল আজহা। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এটা মুসলিম উম্মাহের জন্য, মুসলিম মিল্লাতের জন্য একটা গুরুত্বপূর্ণ ইবাদতের সময়, ইবাদতের দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অবশ্যই যেন এই দিনটায় ইবাদত বন্দেগীর মাধ্যমে তার নৈকট্য হাসিলের তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেছেন, রাসূল আপনি বলেন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, এই চারটা বিষয়, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, পরাক্রান্ত আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত দ্বারা বোঝাতে চেয়েছেন, বান্দা দুনিয়াতে যে আমলই করবে মহান মালিকের সন্তুষ্টির জন্য করবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ভিতর নেক, খায়ের এবং বরকত দান করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাক উল্লেখ করেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, দুনিয়ার সমস্ত কাজের ফল নিয়তের উপর নির্ভরশীল। যে ব্যক্তির নিয়ত যত শুদ্ধ সহি হবে, ওই ব্যক্তিকে আল্লাহ সওয়াব বেশি দান করবে। আজ অত্যন্ত ভরাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয়, আজকে আমাদের সম্মুখে আসছে ঈদ উল আজহা। আজ সারা যে প্রতিযোগিতা, কে আপনার বড় পশু দিয়ে কোরবানি দিবে, কে প্রতিযোগিতা করবে, কে অহংকার করবে না। লা ফাকরা ওয়ালা কিবরা ফি, এতে কোনো অহংকারের কোনো সুযোগ নেই। কারণ আল্লাহ আমাকে আপনাকে তৌফিক দিন, আল্লাহর পক্ষের বড় দয়া। এজন্য অহংকার, হিংসা না করে আল্লাহর জন্য অবশ্যই কোরবানি দিতে হবে। আর প্রত্যেকটা কোরবানির পশুর যে আপনার লোম পশম আছে, প্রত্যেকটার প্রতি আল্লাহ সওয়াব দান করবেন। আল্লাহ হাদিসে আরো উল্লেখ করেছেন, যে ব্যক্তি যত সবল শক্তিশালী পশু কোরবানি দিবে, সেটা কিয়ামতের হিসাব নিকাশ সেটা করে পুলসিরাতে সওয়ারি বাহন হবে, সেটা চলে সে দ্রুত গতিতে পুলসিরাত পেরিয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাসূল এর জন্য বলেছেন, তোমরা হৃষ্ট পুষ্ট ভালো শক্তিশালী প্রাণী কোরবানি দাও, যেন কিয়ামতে এটা তোমার সাওরি হয়, বাহন হয়, তুমি এটাই চলে জান্নাতের অধিকারী হয়ে যেতে পারো। এজন্য আমরা প্রত্যেকেই চেষ্টা করব আমাদের ন্যায় সহি, 2 নম্বরে সুস্থ সবল ভালো পশু দিয়ে কোরবানি দেওয়ার জন্য। আর যারা আমরা কোরবানি দিতে পারবো না, অন্ততপক্ষে কোরবানির যে সুন্নতগুলো আছে, বিশেষ করে আগামীকাল আপনার ফজর থেকে তাকবীর তাশকিল, সেটা আমরা অনেকেই জানি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এই তাকবীর তাশকিলটি আপনারা আগামীকাল রবিবার ফজর থেকে শুরু করে বৃহস্পতিবার আসরের নামাজের পর পর্যন্ত অবশ্যই পারবেন না, ওয়াজিব, এটা আমাদের অবশ্যই পাঠ করতে হবে। এরপরে আপনার নফল রোজা আছে, সেটা আমরা রাখতে পারি। এরপর আরো একটা আপনারা জানেন, জিলহজের আপনার চাঁদ ওঠার আগ পর্যন্ত পর থেকে আপনার চুল, নখ ইত্যাদি কাটা থেকে বিরত থাকে, এটা সুন্নত। যারা এই কোরবানি দিতে না পারে, অন্তপক্ষে এই সুন্নতগুলো, নখ, দাড়ি, গোপ আমরা এই টাইমে কাটবো না। 2 নম্বরে আপনারা এই তাকবীর তাশকিল আদায় করব। এরপরে নামাজে অবশ্যই হাজির হব, নামাজে বয়ান শুনবো, যেটা আমাদের জীবনকে পরিবর্তন করে দিবে। আল্লাহ আমাদের প্রত্যেকের এই ক্ষুদ্র চেষ্টা সাধনা, বিশেষ করে কোরবানিকে আল্লাহ কবুল মঞ্জুর করুন। আল্লাহ আমাদের প্রত্যেক পরকার নাজাত মুক্তি ব্যবস্থা করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।